হ্যালো অল, ওয়েলকাম টু another এপিসোড অফ সিনেমাস্কোপ। আমি শঙ্খ নিয়ে চলে এসেছি সিনেমাস্কোপের একটা ফ্রেশ কন্টেন্ট। আজকে যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সানি দেওলের রিসেন্টলি রিলিজ হওয়া ছবি জাট। এই জাটকে নিয়ে কথা বলতে গেলেই তার আগে আমরা একটু গাদার 2 নিয়ে কথা বলে নিই। ইনফ্যাক্ট নেওয়া দরকার, তার কারণ হচ্ছে সানি দেওলের বহু বছর ধরে তেমনভাবে ছবি বক্স অফিসে তেমনভাবে সাফল্য পায়নি, কিংবা এটাও বলা যেতে পারে যে তেমনভাবে তার ছবির রেশিও যে খুব ভালো ছিল সেটাও নয়। প্রচুর ছবি তিনি করেননি বা ডাক পাননি, যাই হোক না কেন। আফটার দ্য ম্যাসিভ সাকসেস অফ গাদার 2, বেশ কয়েকটা প্রজেক্ট কিন্তু তার হাতে অলরেডি, এবং তার মধ্যে গাদার 2 এর পরেই রিলিজ পাওয়া ছবি হচ্ছে জাট। জাট কিন্তু এই মুহূর্তে খুব ভালো সাড়া পেয়েছে বক্স অফিসে, মানুষ দেখতে যাচ্ছে, একদম আউট অ্যান্ড আউট একটি মাস ছবি। তার আগে ছবিটার সম্পর্কে ছোটোখাটো কিছু ট্রিভিয়া দিয়ে দিই। ছবিটার মধ্যে সানি দেওলের সাথে যারা যারা আছে তারা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে খুব ফেভারিট রণদীপ হুডা, এবং তার সঙ্গে রেজিনা ক্যাসান্দ্রা বা সায়ামি খের, এবং নান আদার দেন বিনীত কুমার সিংকে কিন্তু একটা ভাইটাল রোলে দেখা যাচ্ছে। এইবার আসি জাটের স্টোরি লাইনে। স্টোরি লাইনটা খুব বেশি রিভিল করবো না, কেননা খুব মানে একদম রিসেন্টলি রিলিজ হওয়া ছবি, স্পয়লার হয়ে যেতে পারে, কিন্তু মানুষ বেশ দেখছে সেই হিসাবে স্টোরি লাইনটা জাস্ট একটুখানি বলা যে একটি মানে অবসরপ্রাপ্ত ঠিক নয়, একজন ফর্মার ইন্ডিয়ান আর্মির মানে অফিসার, তিনি একটি গ্রামে যান এবং তার সাথে বিভিন্ন ঘটনা ঘটে, এবং সেখান থেকে উনি ডিসকভার মানে করেন যে এই গ্রামের মধ্যে কিছু বাজে ঘটনা ঘটছে বা এই ধরনের জিনিস, যার প্রধান কাণ্ডারি ছিলেন রণদীপ হুডা এবং বিনীত কুমার সিং। তো যাই হোক, এই নিয়ে ঘটনা এবং তার সঙ্গে ধুন্ধুমার মারামারি অ্যান্ড অল। জাটের কতগুলো পজিটিভ দিক, কতগুলো নেগেটিভ দিক নিয়ে আমার যেটা মনে হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো। আগে বলে নিই পজিটিভ দিক। সেটা হচ্ছে আউট অ্যান্ড আউট একটি মাস ছবি। মাস ছবি এই কারণের জন্য বলছি, প্রথম থেকে দুর্দান্তভাবে অ্যাকশন প্যাক একটি ছবি, যেখান থেকে চোখ ফেরানো যায় না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এটা যদি মানে মাস ছবির সাথে সাথে দুর্দান্তভাবে স্কোরের ইউজ। একটা মাস ছবি করতে গেলে স্কোরটা খুব মানে প্রচণ্ড পরিমাণে ভাইটাল রোল প্লে করে, এবং সেখানে মানে এই পার্টিকুলার ছবির জন্য কিন্তু সেটার অন্যথা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে সানি দেওলের দুর্দান্ত স্ক্রিন প্রেজেন্স, অ্যাজ ওয়েল অ্যাজ রণদীপ হুডা দারুণ, এবং বিনীত কুমার সিং দুর্দান্ত। এইবার আসি ছবির কিছু কিছু জায়গা, যে জায়গাগুলোতে আমার মনে হয়েছে হয়তো মানে অনেকটা এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম, কারণ একটা মাস ছবি মানুষ যখন দেখে বা দর্শকের আসনে বসে যখন, আমি বিশেষ করে আমি আমার কথাই বলি, যখন দেখি সবসময় চেষ্টা করি যে হ্যাঁ মানে ওইভাবে মানে ছবিটাকে দেখার বা ভাবার। তো আমার কিছু জিনিস মনে হয়েছে, সেটা আলোচনা করি। সেটা হচ্ছে যে প্রথম থেকেই ছবিটা যেভাবে যাচ্ছিল বা যে ধরনের স্টোরির ওপর দিয়ে যেভাবে গল্পের বুনন তৈরি হয়েছিল, আউট অ্যান্ড আউট খুব সুন্দর যাচ্ছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমার মনে হয়েছে, এবং আর একটা বিষয়, ছবির প্রেক্ষাপট একটুখানি সাউথ ইন্ডিয়া বেস রাখা হয়েছিল। সেই মানে সাউথ ইন্ডিয়ান কিছু অভিনেতা অভিনেত্রী এই ছবির মধ্যে বেশ ভালোভাবে ঘোরাফেরা করেছেন, তারা অভিনয়ের দুর্দান্তভাবে পারফর্ম করেছেন এই ছবিতে। তো যাই হোক না কেন, অন্যদিকে চলে যাচ্ছিলাম। এই বিষয়টা আমার যেভাবে গল্পের বুননটা তৈরি হচ্ছিল, আমার বেশ বেশ মানে স্ক্রিনে বসে থাকতে ইচ্ছা করছিল। আফটার দ্যাট মানে আমার মনে হলো যেভাবে মাউন্টিং হলো, এবং তার পরবর্তী ক্ষেত্রে যেভাবে ক্লাইম্যাক্সটাকে জোড়া করলো ছবির সঙ্গে, হঠাৎ করে গিয়ে মনে হলো যে হ্যাঁ এটাই তো হওয়ার ছিল। ওই যে থ্রাশটা বারে বারে মুখের মধ্যে ধাক্কাটা লাগছিল, সেটা কোনো একটা জায়গায় গিয়ে হয়তো ক্লাইম্যাক্সে গিয়ে, মানে যেভাবে মাউন্টিং হচ্ছিল আর কি, ক্লাইম্যাক্সে গিয়ে হয়তো সেইটা আমার মনে হয়েছে যে একটুখানি কোনো না কোনো জায়গা হলেও ধাক্কা খেয়ে গেল। আর একটা বিষয়, সেটা হচ্ছে মাস ছবি। ছবিতে ধুন্ধুমার মারামারি আছে, অ্যাকশন আছে। এবার ঘটনা হচ্ছে যেটা আমার মনে হয়েছে যে প্রথম থেকে শেষ অবধি দর্শক হিসাবে নিজের মনে হলো যে আমি কুস্তির আখড়ায় আছি। কেন আমি বুঝতে পারলাম না। অদ্ভুতভাবে দুর্দান্ত মারামারি, এবং কেন জানি না আমার মনে হলো প্রথম থেকেই একটা মোটিভ ছিল, পরিচালকের হতে পারে বা মেকারদের, এন্টায়ার
মানে কি বলবো, যারা মেকার প্রডিউসার প্যানেল যারা আছে সবাই একটা ছিল যে প্রথম থেকেই না মারামারি দেখিয়েই যাবো একের পর একের পর এক। এবার একটা জায়গায় তো রিলিফ দেওয়া দরকার, যে জায়গায় ছবিটা সুন্দর করে ফেলে আবার তারপরে ক্লাইম্যাক্স পার্টটাকে তোলা আনা। আমার মনে হয়েছে যে না, মানে নিজের মনে হলো দর্শক আসনে বসে একটা দুর্দান্ত কুস্তির আখড়ায় বসে দুর্দান্ত কুস্তির ম্যাচ দেখে যাচ্ছি একের পর এক। এবার এইটা আমার মনে হয়েছে, এটা কতটা জাস্টিফাইড আপনারা বলবেন অবশ্যই। আর একটা বিষয় আমার মনে হয়েছে যে এই ক্লাইম্যাক্স এবং তার সঙ্গেই মারামারি চূড়ান্ত পরিমাণে প্রথম থেকে শেষ অনর্গল থাকার ছাড়াও মানে ইমোশনটা যেভাবে বিল্ড আপ হচ্ছিল, সেটা প্রচণ্ড সদর্থকভাবেই বলছি, ইমোশনটা যেভাবে বিল্ড আপ হচ্ছিল কুর্নিশ জানাতে হয়। স্কোর, ন্যারেশন অ্যান্ড অল সব কিছু দুর্দান্ত ছিল। ওই শেষটায় গিয়ে ইমোশনটাও না কোথাও গিয়ে এত প্রেডিক্টেবল মনে হলো, মানে যেটা এটা এটা মনে হচ্ছিল যে এটাই তো হওয়ার, জানি তো। তো এই জায়গাটা আমার এই কয়েকটা জায়গা আমার মনে হয়েছে। এবং আউট অ্যান্ড আউট আর একটা বিষয়, এই ভালো মন্দ বা প্লাস মাইনাস ছাড়া আমি বলি, একটা কথাই আছে ড্রামা ক্রিয়েট করতে গেলে এই ধরনের ছবিতে আর কি, হিরো অ্যান্ড ভিলেন এই ধরনের ছবিতে আর কি ড্রামা ক্রিয়েট করতে গেলে ভিলেনকে খুব শক্ত হতে হয়। মানে ভিলেন যদি প্রথম থেকেই দেখা যায় যে ভিলেন মানে ভিলেনকে মেরে দেবে হিরো আর কি, এই বিষয়টা এই ছবির ক্ষেত্রে এবং আরও অনেক ছবির ক্ষেত্রেই দেখা গেছে যে ভিলেন কিন্তু বেশ শক্তিশালী, যার জন্য না টক্করটা খুব মানে একদম ঠিকঠাক হয়েছে। ভিলেন শক্তিশালী থাকার একটা প্রচণ্ড পজিটিভ পয়েন্ট হয়েছে কোনো না কোনো জায়গা দিয়ে এই হিরোর যে ম্যানারিজম বা হিরোইজম এই শব্দটা কিন্তু খুব মানে ভালোভাবে প্রকাশ পেয়েছে। মানে হিরোকে মনে হয়েছে হ্যাঁ মানে এই লোকটাকে একটা লার্জার লাইফ ক্যারেক্টার নল, এই বিষয়টা মনে হচ্ছে, যেটা এই ছবির কিন্তু প্রচণ্ড পজিটিভ একটা পয়েন্ট। তো যাই হোক, জাট দেখে আমার মনে হয়েছে যে জাট মানে কি বলবো, জাট এরকম আমার লেগেছে আর কি। তো আপনারাও বলুন জাট কেমন লেগেছে, কমেন্টে জানান। আরও অন্যান্য বিষয় বা অন্যান্য কন্টেন্ট নিয়েও যদি আপনারা শুনতে চান কিছু, আমার তরফ থেকে অবশ্যই কমেন্টে জানান, কমেন্ট করুন। এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিনেমাস্কোপকে। প্রতিটা ভিডিওতেই আমরা বলা থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন সিনেমাস্কোপকে। আবার অন্য কন্টেন্ট নিয়ে খুব শিগগিরই ফিরছি সিনেমাস্কোপের পর্দায়। এখন টাটা।